যাচ্ছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে আপিলটি করা হয়েছিল সেই আপিলে টানা ৮ কার্য দিবসে এখানে শুনানি হয়েছে, ৮ দিন শুনানি হয়েছে। সেখানে আপিলকারীদের পক্ষে তাদের আইনজীবীরা বক্তব্য রেখেছেন। সবশেষ আজকে বিএনপির পক্ষের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল তিনি আজকে আপিল বিভাগে তার বক্তব্য উপস্থাপন করেছেন। এরপরে একটু পরে এই বিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা যিনি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি কিন্তু আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের পক্ষে তিনি তার বক্তব্য উপস্থাপন করবে এবং এ পর্যন্ত যারাই বক্তব্য উপস্থাপন করেছেন প্রত্যেকেই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি ছিল দেশের নির্বাচনী যে ব্যবস্থা তাকে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য একটি বিষয় ছিল এই তত্ত্বাবধায়ক সরকার, কিন্তু আদালতকে ব্যবহার করে বিগত ফ্যাসিস্ট সরকার এই ব্যবস্থাটি বাতিল করে নির্বাচনী ব্যবস্থাটি তারা নিজেদের হাতে তুলে নেয়। তার ফলে কি অবস্থা হয়েছে বিগত যে নির্বাচনগুলো সেগুলো তারা উদাহরণ হিসেবে আদালতে উপস্থাপন করেছেন। তারা বলছেন যে জনগণের অধিকার যে ভোটাধিকার সেটি হরণ করা হয়েছিল এবং এই একটি মাত্র অধিকার জনগণ তারা প্রদান করতে চায়। সেই ক্ষেত্রে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে না আসে সেই ক্ষেত্রে কিন্তু দেশের গণতন্ত্রের ক্ষেত্রে বড় বিপর্যয় সৃষ্টি হবে এবং তারা বলছেন যে যেহেতু এবার নির্বাচনটি কাছাকাছি চলে এসেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে সে কারণে এবারের নির্বাচনটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হোক, কিন্তু এর পরবর্তী নির্বাচনগুলো যাতে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় সে বিষয়ে আপিল বিভাগ নির্দেশনা দেবেন বলে তারা কিন্তু আশা করছেন। সাদিয়া। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।